আপনার কি নাম? জি, মমতাজ। মমতাজ। আপনার বাড়ি কি এইখানে? না, আমার বাপের বাড়ি এখানে। ও আচ্ছা, বাবার বাড়ি এখানে। স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি হচ্ছে চরমাঠিগঙ্গা। চর মাঠিবেঙ্গা। জি। আচ্ছা আচ্ছা, এখানে কেন আসছেন? বাপের বাড়ি বেড়াইতে আসছি। বাবার বাড়ি বেড়াইতে আসছেন, তো এখন কেন আসছেন এখানে? এখন তো আসছি, সংবাদ পাইছি এই জন্য আসছি। সংবাদ পাইছেন? ঘটনাস্থলে ছিলাম, কিছু ও জানি। ছিলেন? জি। কি ঘটনাটা কি? কিন্তু এই হাবিব মিয়া কে? হাবিব ম্যাম হচ্ছে আমার নিজের মামা। আপনার মামা? আপন মামা? জি। আচ্ছা, কি উনি কেমন প্রকৃতির লোক? কীরকম এই লোকজন যা কয় সেটা কি সত্য কিনা? যারা বলছে, যে যা বলছে সবই সত্য। সবই সত্য। ওনার মতো খারাপ লোক মনে হয় জগতে আর নেই। নেই? জি। যেহেতু আপনি তার আপন ভাগ্নি জি। মমতাজ নাকি? আমাদের সাথে অনেক কিছু করছে। এই মালি মামলা, একশোটা কলা কাটা নিয়ে আমার ভাইরে মারছে, মাথা ফাটাইছে, জেল মালি মামলা, আমার বাবার সাথে অনেক কিছু হয়েছে। স্যার আল্লাহ সহায় ছিল, হয়তো 10 জন আমাদের সাথে ছিল, এই জন্য আমাদের সাথে আর পারি ওঠে না। আপনার কি মাগো? মিনি বেগম। জি, মিনি বেগম। মিমি বেগম না মিনি বেগম? মিনি বেগম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? অতুলনগর। অতুলনগর। আপনার স্বামীর কি নাম? সেকেন্দার শেখ। সেকেন্দার শেখ। এই হাবিব মিয়াকে নিয়ে কি আপনার এই এলাকার কি অবস্থানটা একটু কন্ত একটু বলতে পারেন? কি হয়েছে এলাকায়? হাবিব মিয়া কি করে এই এলাকার মানুষের? এলাকার মানুষের সাথে জ্ঞানজাম, ফেসাদ, কেস, মামলা মকদ্দমা শুধু নাকি? করে বেড়ায়। আপনার বয়স কত? আমার বয়স 40। 40। আপনার কি নাম মাগো? মেহেরন। মেহরুন। আপনার মেহরুন নাম নাকি? আপনার বয়স কত মা? আমার বয়স 65। 65। জি। আপনার স্বামীর কি নাম? আবুল কালাম শেখ। আবুল কালাম শেখ। আচ্ছা আচ্ছা, এই হাবিব মিয়ার ছিলেন? জি। এই কেমন লোক, কিরকম? এই যে সবাই যা বলতেছে তাই, ওই একই কথা সবাই। কি কথা? কারোর সাথে তার বোনে না। বলে না? না, সে জ্ঞানজাম সব জায়গা করে শুধু বেড়ায়। মামলার উপরে থাকে মানুষ জি। নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? হ্যাঁ, শারজি আক্তার। বাড়ি কি এখানে? না, বাগেরহাট। জি, বাগেরহাট। বাগেরহাট। এখানে কোথায় এসছেন? এখানে ফুফু বাসায় বেড়াতে আসছিলাম। ব্যবসায় বেড়াইতে এসছেন। আপনার কি নাম? বেবি। হ্যাঁ, বেবি। বেবি। আপনার বয়স কত মাগো? আমার বয়স 60 বছর। 60 বছর। এই হাবিব মিয়ার চিনেন আপনি? চিনি, ভাগ্নে হয়। ভাগ্নে হয়? যে কি এই হাবিব মিয়া কেমন লোক? আপনার ভাগ্নে তো খুব ভালো মানুষ মনে হয়। এই সবার কাছে যেরকম শোনেন সেই রকম। কি শুনি বলবেন তো আপনি? আর এই দাঁড়া ছিলাম, তার ওই আমি সেদিনকে আবার ওই রান্নাবান্না করি ওই জাকিরের ঘরে। জি। ওই দিনকে আরো লোকজন এসে ডাক সাইড এসে পড়ছে, তাও এই নয় মানে যে বাসা ছাড়ছে, তো আমরা মহিলা মানুষ, সে বাসা আমরা দিতে পারিনি। সেই দাও দিয়ে আমি ভয় পাই, আমার জ্বর উঠে গেছিল। আপনার কি নাম? নুরুল নাহার। নুরুন নাহার। নুরুন নাহার, আপনার এই হাবিব ভাইকে চিনেন আপনি? হ্যাঁ, চিনি, আমার নন্দী হয়। আপনার নন্দা? আপন নন্দা? সে কেমন লোক? সে তো জন্মের ভালো লোক, সবাই যা বলতেছে তাই। আমার স্বামী ছেলে ভাইজি আমারে খুন কাছারাত করে আমাদের মামলা দিয়ে জেলা যাতে ধরাই পুলিশ দিয়ে দিয়ে আবার যে এটা একটা মামলা করছে। আমার স্বামীর 2টা জখম, আমার ছোটো বাচ্চার একটা জখম, আমার ভাইজির কমপ্লেন তার খুব। এই যে দাদা ডাক্তারটা দাও দেবেন ভাই, আমার ভাইজি এলো পাতারি বাড়ি দেখেছেন? আমার সর্বাঙ্গে এলো পাতারি বাড়ি দেখা ছোটো বাচ্চা। এই যে আমার বাচ্চা দেখেন, আমার বাচ্চারা দাও দেখো কি করে দেখেন। ওই যে এই যে আমার স্বামীরা 2টা কম দেয়, ঠেকাতে গেলে আমার রক্ত পানি করে। এই যে হাতটা 2 জায়গা ভাঙ্গা দেখেন। আমি আপনার কি নাম? শেফালি বেগম। এই হাবিব ভাই আপনার কি হয়? মার পেটের আপন ভাই। মার পেটের আপন ভাই, অর্থাৎ আপনার ছোট বোন মনে হয় নাকি? হ্যাঁ, শেফালি বেগম আপনার ছোট বোন হাবিব ভাই। এই আপনার এই হাবিব ভাইয়ের সাথে কি নিয়ে দ্বন্দ্ব এই এলাকার মানুষের? এলাকার মানুষের সাথে ওর যে শক্তি আর ওর যে ব্যবহার, ওর যে আচরণ, ওর জ্বালাই, এই আমলিকিতে শুরু করে এই পর্যন্ত যত অনাথা হোক আর যেই হোক, মানে কেস মামলা সব মিথ্যেবাদী, মিথ্যে মাম দাও থাকে সবসময় আমার মোবাইলে। তাই? আচ্ছা আচ্ছা। আর 3 ব্যাটারি লাইট থাকে, দিনেও থাকে। আমার ছেলেটারে তোমার রাত করে ফেলাইছে কিছু, এই যে কিছুদিন আগে সে মামলা মনে হয় চলতেছে। আপনার কি নাম বলছিলেন তো? শেফালি বেগম। শেফালি বেগম। সব মিথ্যে মামলা, সব মিথ্যে মামলা। আচ্ছা, আপনার কি নাম? হ্যাঁ, হারিসন বেগম।
আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর কি নাম? আলিশি আলী শেখ। এই হাবিব ভাই আপনার কি হয়? আমার ফুফুতো ভাই। ফুফাতো ভাই। তাহলে তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? এত অভিযোগ তো নয়, সে খুব ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস লোক। হ্যাঁ, সে সবসময় মানুষের সাথে অন্যায় অত্যাচার করে। আজ থেকে মনে হয় 40-50 বছর আগে অন্তত 20টা মামলায় আসামি ছিল সবাই তার অত্যাচারে। কেস মামলা সেই পুরোনো কালের থেকে কেস মামলা করে এই পর্যন্ত আইছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। আপনার কি নাম? মোহাম্মদ আলাদুল শেখ মৃত। আমার বাড়ি উত্তরনগর 7 নং ওয়ার্ড 2 নং কলাতলা ইউনিয়ন চিতলমারি থানা জেলা বাগেরহাট। হাবিব মিয়া আমার আপন বড় ভগ্নিপতি। হাবিব মিয়া এই আমলিকা মালের সে ছিল ডন, ভূমিদস্যু, এবং তার ফোন দিলি টাকা না দিলি সে মানুষে গোলায় নিয়ে যা করার দরকার তাই করত। হাবিব মিয়ার বয়স কত? হাবিব মিয়ার বয়স 65-70। এখন 65-70। জি। এখন কি সেই ডন এখনো আছে? তার সেই অভ্যাস, সেই পরিবর্তন এখনো হয় নাই। এই নগদের পরে আমাকে কাছে টাকা চাইছে। আমি টাকা দিনেই বলে টাকা পাবো কোথায়? বলে সারা তুই তোর টাকা দিতে হবে। এরপর মোটামুটি তার লোক বাহিনী নিয়ে আমার স্ত্রী মারছে, আমার এই যে কোভাইছে, এবার আমার 326-307 মামলা দেশে আজকে জামিন হয়ে আইছি আমি। মামলার বয়সে 7 দিন। আজকে আল্লাহ রহমতে গিয়েছি কোর্টে, আমার জামিন হয়ে গেছে। এবং এরপরে আমার একটা টেলিফোন করে তো জামিন হয়ে যেতে বাড়িয়ে টাকা নিয়ে যায়, টাকা না দিতে পারতেই না। এখন আমি চাই এই এলাকাবাসী যাতে আমরা মুক্ত থাকতে পারি, তার জন্য এই জন্য আপনার কাছে আমার দাবি যাতে আমরা সুস্থশালী বসবাস করতে পারি। এই ভূমিদস্যুরা আপনারা উঠে নিয়ে যাবেন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আমরা সুস্থশালী বসবাস করতে পারি, এই ভূমিদস্যুরা আপনারা উঠে নিয়ে যাবেন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। এই হাবিব রে আপনি চিনেন? হ্যাঁ, আমার বর্ণাই হয়। আপনার ভগ্নপতি? হ্যাঁ। আপন ভগ্নপতি? না, আপন না, ওই পাশের বাড়ি সে বর্ণাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কথাগুলি শুনছি, এই কথাগুলি কি আসলে সত্যকার? তো একদম প্রকৃত সত্য কথা। সে একজন ভূমিদস্যু, সে আমলিক সরকারের ক্ষমতালীন, তার অনেক শক্তি ছিল, তার অনেক চালাফেলা ছিল। সেই লোক নিয়ে এখনও সে একই রকম কাজ করে যাচ্ছে। চাচা আপনার কি নাম? আফজাল শরীফ। আপনার বয়স কত বাবা? আমার বয়স 70-72। আপনার কি নাম? আমার নাম আবুল কালাম শেখ। আবুল কালাম শেখ। আপনার বয়স কত? আমার বয়স 73। আপনার কি নাম দাদা? আমার নাম দিবদাস বৌদ্ধ। হ্যাঁ, দেবদাস বৌদ্ধ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত? আমার বয়স 75। আচ্ছা। আপনার কি নাম? আমার নাম জিল্লুর রহমান। হ্যাঁ, জিল্লুর রহমান। জিল্লুর রহমান। বয়স কত বাবা আপনার? বয়স 74। 74। আচ্ছা, এই হাবিব মিয়ার সম্পর্কে যে কথাগুলি শুনছি, এইগুলি কতটুকু সত্য? আপনি যেহেতু আপনি তো যে কোনো মুহূর্তে পরপারের যাত্রী হবেন, নিশ্চিত এটা আমিও হতে পারি, কিন্তু সত্যি দেখা যায় যে আপনি পরপারের যাত্রী আমাদের আগে হচ্ছেন নাকি? একটু সত্য কথা বলবেন, এই হাবিব মিয়া কেমন লোক? হাবিব মিয়া ওই তার অত্যাচারের জন্যই পাড়া প্রতিবেশী বসবাস করাইয়া তারেও জ্বালাইছে, মামলায় তারেও বলছে। ভাই আপনি কি নাম আপনার? মোহাম্মদ মোশাররফ হোসেন, এলাইস খোকন। এলাইস খোকন। এই হাবিব ভাই সম্পর্কে যে কথাগুলি শুনছিলাম এতক্ষণে, যে এই যে মহিলারা তার আপন আত্মীয় স্বজন, আপন বোন এবং ফুফাতো বোন এবং ভগ্নিপতি যে কথাটা বলেছে, হাবিব মিয়ার অত্যাচারে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, এই এলাকার ভারসাম্যতা হারিয়ে ফেলছে নাকি? আমি একটা কথাই বলতে চাই, আমরা এক জায়গায় বাড়ি ছিলাম। আমি 37 বছর পুলিশের চাকরি করে রিটায়ার্ড আছি। পুলিশের চাকরি রিটায়ার আসছেন? আইসি। জি জি। 1 বছর হয়েছে। জি। আমি আগে বিশ্বাস করতাম না, বাড়ি আসতাম, আত্মীয় স্বজন যারা আছে এখন এসে দেখতেছেন আসলে বাস্তব তারা যে আগে যে সকল আমার কথা শোনেন একবার আসে। জি। আমি এক এএসপি সাহেবের সাথে একটু মোকাবেলা করলাম, একটা কলা নিয়ে ওর 19 সাথে। আমি ওর খুব অনুরোধ করলাম, আপন বোন, আপন বন্ধুবতী, আপন ভাগ্নে, তবে উনি একজন মামলাবাজ, এই তো কথা। একদম বললাম। এখন শোনেন আরেকটা কথা, একটা শেষ কথাটা আমার নিয়ে, এই এলাকায় যাতে
চলে যেতে পারে সেই ব্যবস্থাটা একটু করেন, তাহলে এলাকার লোকজন একটু শান্তিতে থাকবে। আচ্ছা, এইটা তো নাজিরপুর উপজেলার একটি পার্ট, শেষ সীমানা। এটা শেষ সীমা। এই জায়গাটার নাম কি? অতুলনগর। অতুলনগর, হ্যাঁ। আর আর এর পাশেই রয়েছে মৌজা মাটিভাঙ্গা। মৌজা মাটিভাঙ্গা, পাশেই রয়েছে চিতলমারি উপজেলা। চিতলমারি জুরিডিকশন, কিন্তু মৌজা মাটিভাঙ্গা। মৌজা মাটিভাঙ্গা। এলাকার লোকজন যাতে বসবাস করতে পারে, তার একার জন্য সবাই বসবাস করতে। ভাই, আপনার কি নাম? আমার নাম মোশাররফ শেখ। মোশাররফ শেখ। আপনার ভাই তো বোধহয় এই ওয়ার্ডের মেম্বার, চিতলমারি উপজেলার এই ওয়ার্ডের মেম্বার নাকি? মোশাররফ ভাই, আপনার ভাই মেম্বারের নাম কি? মোহাম্মদ ফারুক শেখ। মোশাররফ ভাই, এই এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন, কথাগুলো কি সঠিক? সব শুট এর মধ্যে মিথ্যা নাই? না, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আমাকে সাথেই তো খালি খেলি একটা মামলা আমার নামেই আছে, খালি খেলি ওই মোড়ে আছে। তোমার কি নাম? মোহাম্মদ বাসার। বাসার শেখ। আমরা যে কথাগুলি শুনছি, এই কথাগুলি সঠিক? হ্যাঁ, এগুলো সঠিক। সে একজন সন্ত্রাস লোক, এটাও সঠিক। দাও অলরেডি তার মাথায় খায়। দর্শক শুনছিলেন, আমি দাঁড়িয়েছি নাজিরপুর উপজেলার শেষ সীমানা, অর্থাৎ চিত্রমারি ও নাজিরপুর উপজেলার শেষ সীমানা বর্ডার অতুলনগরের আঞ্চলিক মহাসড়ক ঢাকা পাটগাতি মহাসড়কের পাশেই দাঁড়িয়েছি। হাজি মার্কেট, হাজি মার্কেট নামে পরিচিত, সেখানে দাঁড়িয়েছি এবং শুনেছিলাম এত সময় এই এলাকার ভূমিদস্যু হাবিবুর রহমান, ওনার কি পদবী কি? হাবিবুর রহমান হাওলাদার, ব্রুনাই প্রবাসীর বাবা নাকি? ব্রুনাই প্রবাসীর বাবা হাবিবুর রহমান, ওনার মামলা হামলার কষাঘাতে এই যারা দাঁড়িয়েছে এখানে, যারা আমার সামনে যারা কথা বলছে, যে সকল নারীরা, এমনকি আপন বোন এবং আপন ভাগ্নি, আপন ভগ্নবতী, তারাও রেহাই পায়নি এই ভূমিদস্যুর হাত থেকে। মানুষ এখন বাঁচতে চাই, এই এলাকার মানুষ। যেমন চিতলমারি থানার শেষ সীমানা, নাজিরপুর থানারও শেষ সীমানা, দুই থানা মিলে, দুই থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই এলাকাবাসী এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যেহেতু দীর্ঘদিন বিগত আওয়ামী দুঃশাসনের 16 বছরে ওই হাবিব আওয়ামী লীগের বড় মাপের নেতার দোহাই দিয়ে এই এলাকায় চলেছে এবং মানুষের ভূমি দখল করেছে, মামলা হামলা দিয়ে নিঃস্ব করেছে। সেই নিঃস্ব করার হাত থেকে মাপ পায়নি তার বোন শেফালি বেগম নাকি? হ্যাঁ, মাপ পায়নি শেফালি বেগম। আপনার কি নাম? নুরুন নাহার। আপনার কি? আপনার মুন্ডা, অর্থাৎ শ্যালকের স্ত্রী নুরুন নাহার, তিনিও মাপ পাননি। তার ভগ্নবতী কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইকরাম, তার শালা। আমি আপনার কাছে অনুরোধ করি যাতে আমরা এই দেশবাসী তার হাত থেকে আমরা রেহাই পাই। এই দেখেন, 9টা সেলাই, টাকা না দিলে কি হয়? টাকা চাইছি, টাকা দিলে তার পরিবর্তন আমার অবস্থা কি করছে দেখেন। অতুলনগর গ্রামে বসবাসকারী হাবিবুর রহমান এবং জাকির হোসেনের বিবাদ দীর্ঘদিনের। আত্মীয় সূত্রে গাথা হলেও তাদের বিবাদ দীর্ঘদিন পর্যন্ত আছে, এটি অমীমাংসিত। এই বিবাদের জের ধরে অতুলনগর গ্রাম মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে। এখানে উল্লেখ্য, দুজনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আওয়ামী লীগের সময় দুজনই প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকার কাজ করেছেন এবং এখন আওয়ামী লীগের বিদায় লগ্নে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে তেমনিভাবে এক বিবাদে হাবিবুর রহমানের লোক দ্বারা জাকির হোসেনের লোকজন আক্রান্ত হয় এবং জাকির হোসেনের লোকজনকে ব্যাপকভাবে মারধর করে। সেই মারধর পরবর্তী সময়ে এই ভিডিও করা হয়েছে। এই ভিডিওটি সংগৃহীত।